নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ইম্পর্টেন্ট ফর দ্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কিডস, মানে অটিজম, এডিএইচডি এই প্রবলেম সংক্রান্ত যারা বাচ্চা, এছাড়াও যারা নর্মাল বাচ্চা তাদের জন্যও এই ডায়েট কিন্তু ভালো, অল ওভার গ্রোথের জন্য, অল ওভার ডেভেলপমেন্টের জন্য। এটাকে আমরা বলি দুটো ডায়েট, দুরকম টার্মে আমরা বলি জেনারেলি। একটা বলি আমরা হচ্ছে জিএফসিএফ এসএফ ডায়েট, যেটাকে বলা হয় গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি এবং সয়া ফ্রি ডায়েট। আরেকটা যেটা টাইপ ডায়েট বলি আমরা বলি গ্যাপস ডায়েট। গ্যাপস ডায়েট মানে গাট অ্যান্ড সাইকোলজি সিনড্রোম ডায়েট। হ্যাঁ, সো এই জিনিসগুলো কি বেসিক্যালি এবং কেন আমরা এটা দিচ্ছি? আচ্ছা, এটা দেওয়ার কারণ হচ্ছে, দেখা গেছে আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট ইমিউন সিস্টেম বা সবচেয়ে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টাল যদি কোনো সিস্টেম থাকে, সেটা হচ্ছে গাট। গাট যদি আমরা ভালো রাখি, আমাদের ফুল বডি ভালো থাকবে, ফুল সিস্টেম ভালো থাকবে। গাট ইজ রিলেটেড টু এভরিওয়্যার। গাট ইজ রিলেটেড টু ব্রেন, গাট ইজ রিলেটেড টু বোন, গাট ইজ রিলেটেড টু লাং, গাট ইজ রিলেটেড টু হার্ট, গাট ইজ রিলেটেড টু লিভার। মানে সারা আমাদের বডিতে যত অর্গ্যান আছে তার সঙ্গেই গাটের কিন্তু প্রত্যেকের একটা সম্পর্ক আছে। সেই জন্য আমার পেট যদি ভালো থাকে, যেটা আগেকালের দিনে দাদুরা বা ঠাকুরদারা বলতেন, সেটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা, যে পেট যদি ভালো থাকে তাহলে তুমি সব দিক থেকে সুস্থ থাকবে, তুমি হ্যাপি থাকবে, তোমার মেন্টাল ফ্রেশনেস ভালো থাকবে। এক্ষেত্রে আমরা একটা ডায়েট বলি, আমি জেনারেলি আমার বাচ্চাদের একটা ডায়েট বলি, সেটাকে বলা হয় জিএফসিএফএসএফ ডায়েট। এর মানে কি? গ্লুটেন ফ্রি ডায়েট। গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন যেটা বেসিক্যালি হুইট, রাই, বার্লি এই জাতীয় জিনিসগুলোর মধ্যে থাকে, মানে আটা, ময়দা, রাই, বার্লি এগুলোর মধ্যে থাকে। সেই প্রোটিনটা আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী নয়। শুধু আমি বলবো না যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার একটা ডিজিজ আছে, এরকম অনেক ডিজিজ আছে। আমি একটা উদাহরণ দিই, যেমন সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ বলে একটা প্রবলেম হয়, যেটাতে এরম লিকি গাট, মানে বারবার লুজ মোশনস হচ্ছে, বাচ্চার ওয়েট বাড়ছে না, বাচ্চার গ্রোথ হচ্ছে না, সেটাও কিন্তু গ্লুটেনের জন্য হচ্ছে। সো এই গ্লুটেনটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাভয়েড করার। যাদের ক্ষেত্রে ডায়াগনোসিস অলরেডি অটিজম স্পেকট্রাম বা এডিএইচডির আছে, তারা পুরোপুরি বন্ধ করবেন। গ্লুটেন ফ্রি উপায় কি? এ উপায় হচ্ছে, এখন আজকাল বিভিন্ন কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, বিভিন্ন মার্কেটে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আপনাদের গিয়ে খালি একটা জিনিসই বলতে হবে যে আমার গ্লুটেন ফ্রি আটা বা ময়দা চাই। বা অনেক ক্ষেত্রে দেখবেন আজকাল ওই পানি ফল পাওয়া যায়, তার একটা ময়দা পাওয়া যায় তার থেকে, সেটাও কিন্তু গ্লুটেন ফ্রি। সো এই জিনিসগুলো আপনাদের একটু খোঁজ করতে হবে। সো এটার কিন্তু ইম্পর্টেন্ট আছে, কারণ যদি আমার গাট ভালো না থাকে, গ্লুটেন কি করে? গ্লুটেন যে আমাদের গাটের যে এপিথেলিয়াল লেয়ার আছে ওটার মধ্যে পোর্স সৃষ্টি করে, সেটাকে লিকি গাট বলি আমরা। হ্যাঁ, লিকিং করে দেয়। এবার যখন কোনো খাবার খাচ্ছি বা কোনো নিউট্রিশন খাচ্ছি, যে প্রপার নিউট্রিশন যেটা 100% আমাদের শরীরে অ্যাবজর্ব হওয়ার কথা, সেটা হচ্ছে না, কিছুটা পটির মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের গ্রোথ বলুন, আমাদের ফিজিক্যাল গ্রোথ বলুন, আমাদের মেন্টাল গ্রোথ বলুন, সবগুলো কিন্তু হ্যাম্পার্ড হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা ডায়েট আমরা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি কেজিন ফ্রি। কেজিন মানে হচ্ছে যেটা কাউ মিল্ক বা দুধের মধ্যে থাকে, সেটাও কিন্তু সেম। এটাও কিন্তু গাটের গন্ডগোল করে। অনেকের ক্ষেত্রে কাউ মিল্ক প্রোটিন ইনটলারেন্স থাকে, অনেকের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, অনেকের ক্ষেত্রে যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটা বলছিলাম, অটিজম স্পেকট্রাম, এডিএইচডি, তাদের ক্ষেত্রে কিন্তু কেজিনটাও বন্ধ করতে হবে। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সয়া ফ্রি। এইবার প্রশ্ন আসতে পারে যে মিল্ক তাহলে কি দেবো না, দুধ কি দেবো না? দুধ তো ছাড়া স্যার থাকে না বা আমার বাচ্চা। সেক্ষেত্রে যেটা করণীয়, দুধের অপশানস আছে। কিছু কিছু দুধ আমি প্রেফার করি, যেরকম ধরুন আপনি ক্যামেল মিল্ক ইউজ করতে পারেন। হ্যাঁ, সেটা অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল। উটের দুধ পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনার যে কোনো শপে, ধরুন এই স্পেন্সার্স বলুন, মোর্স বলুন, এগুলোতে পাওয়া যায়। দিস আর ভেরি গুড ফর দ্য হেলথ, অল ওভার ডেভেলপমেন্ট অফ দ্য মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল অলসো। নেক্সট হচ্ছে আপনি অ্যামন্ড মিল্ক ইউজ করতে পারেন। হ্যাঁ, যে আপনি খালি দেখে নেবেন যেটাতে প্রপার মিল্ক প্রোটিনটা থাকে না। যদি সেরকম কোনো কনফিউশনস হয়, ডেফিনেটলি আমার সঙ্গে সেই ব্যাপারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট হচ্ছে সয়া ফ্রি, সয়াবিন জাতীয় জিনিস, সয়া বা সয়া প্রোটিন থাকে অনেক দুধের মধ্যে, সেই দুধটাও দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই 3টে জিনিস বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, যেটা আমাদের গাটকে ভালো রাখে না। এবং এটা শুধু অটিজম স্পেকট্রাম বা এডিএইচডির জন্য নয়, সেটা অল ওভার সব বাচ্চার জন্য যদি আপনারা মেনটেন করতে পারেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেক সুস্থ, অনেক হেলদি, অনেক মেন্টালি
ডেভেলপড বাচ্চা তৈরি হবে ভবিষ্যতে। সো আশা করি এই ডায়েটটা থেকে আপনাদের অনেকটা হেল্প হবে যে কিভাবে আমরা আমার বাচ্চাকে আরও ভালো রাখতে পারি, আরও সুস্থ রাখতে পারি। তো আরও ভিডিও এরকম আমাদের আসতে থাকবে ভবিষ্যতে এই রিগার্ডিং দিস থিং, রিগার্ডিং দ্য ডায়েট, এবং কিভাবে করবেন। আমরা ডায়েট চার্টও দরকার হলে শেয়ার করব আপনাদের সঙ্গে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আপনাদের বাচ্চা নিয়ে, এবং ক্রিসমাস এবং নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা আপনাদের। সো থ্যাংক ইউ।